Assalamu alaikum. Hello viewers, welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশন এর পার্ট 6 অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে আমরা আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করতে গেলে যে নিয়মটা অনুসরণ করতে হয় সেটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যেখানে সেট থাকে বা সে থাকে, এই সে বা সেট তুলে দিয়ে আমরা এখানে লিখব হলো আস্ক বা ইনকোয়ার অফ বা ডিমান্ড এরকম কিছু লিখব। হ্যাঁ, আর ইনভার্টেড কমা তুলে দিয়ে যদি যেটা থাকবে আর কি রিপোর্টিং ভার্বের মধ্যে ইনভার্ট কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচটা থাকবে এটা যদি প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তাহলে আমরা ইনভার্ট কমা তুলে দিয়ে লিখব ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদার লিখব, ওয়েদার। আর যদি উত্তর দেওয়া না যায় বা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে আমরা কিছু লিখব না। হ্যাঁ, আমরা ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করবো। ইন্টারেক্ট করার সময় রিপোর্টের স্পিচে যে অংশটা থাকবে এটাকে আমরা টেন্স অনুযায়ী তো পরিবর্তন করব। আর এটা সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব। যেমন যদি বলা হয় ডিরেক্ট ন্যারেশনে যদি আমরা লিখি এরকম ডিরেক্ট, he said to me, have you done the work? এটা প্রশ্ন করলো। আর রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা ইনভার্ট কমার বাইরে, আর ইনভার্ট কমার ভিতরে আছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। প্রশ্ন করা হচ্ছে তুমি কি কাজটা করছো। ইন্টারেক্ট আমরা করার সময় আমরা এখানে এটুকু লিখবো হি এনএসএ তুলে দিয়ে আমরা আস্ক লিখবো। ফার্স্ট টেন্সে আস্ক, হি আস্কড মি, আসার পর টু হবে না। ইনভার্ট কমা তুলে দিয়ে এখানে দেখতে হবে যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো। এর উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি কিনা, হ্যাঁ করেছি বা করি নাই। হ্যাঁ, যদি এর উত্তর দিতে পারি তাহলে আমরা ইনভার্ট কমা তুলে দিয়ে এখানে ইফ বা ওয়েদার লিখবো। তারপর কি করব, এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব। হ্যাভ ইউ ডান দি ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো, তাহলে অ্যাসার্টিভে ছিল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা এখানে ইউটা সেম পারসন, অবজেক্টের পারসন মি, তাহলে আমরা এখানে আই লিখবো। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। আর রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্স, সুতরাং আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা এখানে করবো হলো ওয়েদার আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, হ্যাঁ, সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে দেবো, তাহলে হয়ে যাবে। তেমনিভাবে যদি এটা উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া গেল, কিন্তু যদি কোনো প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া না যায় তাহলে আমরা কীভাবে করবো, একটা নিয়ম উদাহরণ উল্লেখ করছি। হ্যাঁ, যেমন হি সেড টু মি, হ্যাঁ, হোয়াই ডিড ইউ not go to school yesterday. হ্যাঁ, সে আমাকে বললো যে হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কেন গতকাল স্কুলে যাও নাই। তাহলে আমরা ইন্টারেক্ট করার সময় আমরা এখানে লিখবো হি, সেইটার পরিবর্তন হলো আস্কড, হি আস্কড মি, তারপরে ইনভার্ট কমা তুলে দিয়ে কি লিখবো, হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কেন কাল স্কুলে যাও নাই।
এটার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। যদি দেওয়া না যায় তাহলে আমরা এখানে ইনভার্ট কমা তুলে কিছুই বসাবো না, এনে এই হোয়াইটে লিখবো। হ্যাঁ, অথবা যদি আমরা দেখি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে তাহলে আমরা এখানে হোয়াই লিখবো। হোয়াই, এটাকে ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ করবো। ইউ ডিড নট গো টু স্কুল, ইউর পরে ডিড নট লিখলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা ইউটা সেকেন্ড পারসন, অবজেক্টিভ পারসন, এখানে আই লিখবো। আই, এটা ডিড নট গো টু স্কুল, ইউ ডিড নট গো টু স্কুল, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং আমরা এটাকে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বাক্য ধরবেন সাবজেক্টের পরে হ্যাড, এর পরে হ্যাড, তারপর যেহেতু নেগেটিভ সেন্টেন্স, হোয়াই আই হ্যাড নট গো টু স্কুল, আর ওয়ার্ড পরিবর্তন ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে লিখতে হয় বা দি ডে বিফোর লিখলে হয়। তাহলে এটা হলো এটার রেশন চেঞ্জ। আচ্ছা, পরীক্ষাতে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করার কথা বলা থাকতে পারে। তো যদি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হয় তাহলে ইনডিরেক্ট সেন্টেন্স এখানে ইনডিরেক্ট ইনডিরেক্ট হলে আগে দেওয়া থাকবে, বলবে যে ডিরেক্ট করার জন্য। হ্যাঁ, ইনডিরেক্ট আগে দেওয়া থাকবে, বলবে ডিরেক্ট করার জন্য। হ্যাঁ, যেমন যদি বলা থাকে হি আস্কড মি, he asked me if I know if I know him, he asked me, সে আমাকে জিজ্ঞেস করলো if I know him, আমি কি তাকে চিনি কিনা, এরকম দেওয়া থাকবে। এরকম দেওয়া থাকলে আমরা ইনডিরেক্টে ডিরেক্ট করবো। ডিরেক্ট করার সময় আমরা ডিরেক্ট করবো, এখানে যেহেতু আস্ক মি আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝা যাচ্ছে, তাহলে আমরা এখানে হি সেড লিখবো। হি সেড টু মি, হি সেড টু মি, তারপর ইনভার্ট কমা দিব। হ্যাঁ, কমা দিয়ে ইনভার্ট কমা দিব। অ্যান্ড ইনভার্ট কমার ভিতরে ইফ আই নো হিম, আমি তাকে চিনি কি না। তারপর আমাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি তাকে চিনো কি না। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখবো, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে। হ্যাঁ, আমি এখানে লিখবো ডু ইউ, হ্যাঁ, ডু ইউ নো হিম। হ্যাঁ, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো। তাহলে একটু আমরা যদি এটা উল্টায় করি, ডেট থিং ডেট করে, তাহলে আমার পরিষ্কার এটা কনফার্ম হবো যে ঠিক আছে কিনা। হি আস্কড মি, আমরা লিখলাম হি সেড টু মি, হি সেড টু মি, সেড টু যদি আস্ক লিখতে হয়, মি থাকলো। এখানে ডু ইউ নো হিম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ সেকেন্ড পারসন, অবজেক্টিভ পারসন মি, এই যে এখানে আই হয়েছে। আর আমরা ইনভার্ট কমা তুলে দিয়ে ইফ লিখছি। হ্যাঁ, যেহেতু এটার উত্তর ডু ইউ নো হিম ইজ বা নো দিয়ে দেওয়া যায়, তাই আমরা এখানে ইফ লিখলাম। আর এখানে আই, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। আই নো হিম, হিম থার্ড পারসন, কোনো পরিবর্তন নেই। এরকম হতে পারে এটার উত্তর ইউজ বা নো দিয়ে দেওয়া গেছে এরকম। আবার এরকম হতে পারে ইউজ বা নো দিয়ে দেওয়া না দিতে পারে, সেরকম একটা সেন্টেন্স ইনডিরেক্ট অবস্থায় থাকতে পারে, ডিরেক্ট করার কথা বলতে পারে। যেমন হি সেইড, সরি হি আস্কড লিখবো ইনডিরেক্ট যেহেতু, হি আস্কড মি হুইচ বুক, হুইচ বুক আই ওয়ান্টেড, এরকম থাকতে পারে, হুইচ বুক আই ওয়ান্টেড। হ্যাঁ, এখন আমরা এখানে লিখবো হি সেড, লিখবো হি সেড টু মি। হ্যাঁ, ইনভার্ট কমার ভিতরে এখন আমরা লিখবো হুইচ বুক আই ওয়ান্টেড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। হ্যাঁ, এখন পাস্ট ইনডিফিনিট রিপোর্টিং ভার্ব, এখানে পাস্ট টেন্স আছে। হ্যাঁ, এটা পাস্ট টেন্স হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো হুইচ বুক, প্রশ্ন করা হয়েছে যেহেতু। হ্যাঁ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স। হ্যাঁ, তাহলে আমরা হুইচ বুক,
এখানে প্রশ্ন করা হয়েছিল ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, প্রশ্ন চিহ্ন দিতে হবে। তো এখানে আমরা একটু যদি এটার পরিবর্তন করি তাহলে বুঝতে হবে হি সাইড তুমি হি আস্ক মি লিখলাম। যেহেতু ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, অথবা হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও, এটা হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায় না, তাই আমরা এখানে উপহেদে লিখতে পারি না। আমরা হুইচ বুকই লিখলাম। হুইচ বুক লিখলাম এখানে। তারপর ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ সেন্ড পারসন, অবজেক্টের পারসন, অবজেক্ট হলো মি, তাই এখানে হলো আই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়ান্টেড। তা এইভাবে আমরা চেঞ্জ করবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।